যারা বাইক নিয়ে একবার বাইকের প্রেমে পড়ছে তারা কখনোই বাইকের ভালোবাসাটা ছাড়তে পারবে না, তারা কখনোই বাইক ছাড়া চলতে পারবে না। যেমন আমার কথাই ধরেন না, যে এখন যে আমি বাইক নিয়ে মুভিং এদিক সেদিক করতেছি, তো আমি কোনো সময় এই বাইক চালানোটা মানে বাদ দিতে পারবো না। আমার বাইক এখন মোটামুটি একটা রক্তে মিশে গেছে। আর এই রাস্তাটাতে আসলে ভাই, এই যে চারিদিক দিয়ে বিল্ডিংগুলো আছে না, মনে হয় যে দেশের বাহিরে কোথাও একটা চলে আসছি, এরকম একটা ফিল হয়। রাস্তায় অন্য গাড়ি কয়টা আছে, অন্যান্য গাড়ি বাইক বলেন, পিক আপ বলেন, বাস বলেন, সিএনজি বলেন, প্রাইভেট কার বলেন, কয়টা আছে, কিন্তু তার থেকে অটো রিক্সা বেশি। ভাই এত অটো রিক্সা হইছে বাংলাদেশটাতে, ভাই রে ভাই, এই অটো রিক্সায় একবারে শেষ করে দিবে, সব শেষ করে দিবে। বাস্তব কথা, এই অটো রিক্সার আর থামানো যাবে না। আজকে ওয়েদারটা কিরকম, মানে মেঘলা মেঘলা, মানে বৃষ্টিও হইতেছে না আর মানে রৌদ্র উঠতেছে না, মানে এরকম একটু কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে মানে ওয়েদারটা। মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল হালকা পাতলা, তাও আবার এখন হালকা পাতলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এতটাও পড়তেছে না। আর কালকে ঈদের দিন গেছে, কালকে ঈদের দিন যাওয়াতে বাড়িতে ফোন দিয়েছিলাম, বাড়িতে নাকি বৃষ্টি হয়েছে, গ্রামের বাড়িতে। বাট এদিকে মনে হয় বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, পানি দেখা যাইতেছে। বাট আমি বাসা থেকে বের হয়েছি, ওইদিকে তো কোনো বৃষ্টি হয় নাই, বাসা থেকে যে সময় বের হয়েছি। আর এখন সময় বাঁচতেছে কয়টা মেবি বলতে পারতেছি না, ঘড়ির টাইমটাও ঠিক করতে মনে নাই বাইকের, হয়তো বা 4টার কাছাকাছি এরকম মনে হয় মেবি বাজে। তো না, বৃষ্টি ভালো হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়ে যাওয়াতে একটু ভালোই হয়েছে, ঠান্ডা ওয়েদার আর মনে করেন যে হালকা পাতলা বৃষ্টি, এই জিনিসটা অবশ্য জোস। বাট এখনও মানুষজন খুব কমই বের হয়েছে, মানুষ বেশি একটা বের হয় নাই। আস্তে আস্তে আরও মানুষ বের হবে, যেহেতু এখন মনে করেন সময় অলরেডি 4টা বাজতেছে, এখন বের হওয়ার সময়, মানুষজন বের হবে। বাট সামনে দেখা যাচ্ছে গাড়ির জাম, এটা কি আসলেই গাড়ির জাম নাকি? তবে ঢাকা শহর না আসলে যেটা ভাবছিলাম যে এত পরিমাণ খালি হয়ে যায়, না এত বাট খালি হয় নাই। ঢাকা শহর মোটামুটি ব্যস্ত শহর আছে। আর ঢাকা শহর খালি না হওয়ার কারণ হচ্ছে যে যারা কুরবানিতে না রোজা ঈদে গেছে ওরা যায় নাই, আর কুরবানি ঈদে কিন্তু ঢাকা শহর খুব বেশি একটা খালি হয় না, সেই জন্য ঢাকা শহর বেশি একটা খালি হয় নাই। আর সামনে যেটা ভাবছিলাম জাম না, আসলে সামনে বাসগুলো এক কানে দ্বারা একই গল্প করতেছিল না করতেছিল। আর এই যে অটো রিক্সা দেখবেন হাইওয়েতে উঠে গেছে, মানে হাইওয়েতে অটো রিক্সা উঠবে এখন, এটা স্বাভাবিক বিষয়। তবে প্রচণ্ড পরিমাণ গাড়ির চাপ আছে। বাট কিরে ভাই, আজকে এত পরিমাণ গাড়ির চাপ কেন, এটাই তো বুঝতেছে না। আর এটা যে হরন দিতেছে বাইরে ভাই, কান খায়া লাগবে, কান খায়া লাগবে, এত পরিমাণ হরন দিতেছে। সামনে একটা লুক যাচ্ছে, এটা কি চালায় যাচ্ছে, এটা তো অস্থির লেভেলের একটা জিনিস। ওই সালা গতি তো ভালোই, কত গতি, 40-এর মতো গতি, 30-40-এর মতো গতি যাচ্ছে ভাই। জিনিসটা তো জোস জোস একটা জিনিস ভাই, যে চালাচ্ছে তার ভাই কি নাম এটার জানি না, যে কোনো একটা হবে। তো যাই হোক, বাইক জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে বাইকে আপনাকে যেমন মানসিক শান্তি দেবে, যে দেখেন আমি বের হয়ে গেছি আমার কাজের উদ্দেশ্যে, বাইক নিয়ে বের হয়ে গেছি। এখন তো মনে করেন এই গাড়ি ঘোড়া, এই যানজট, আর আমার যে বাইকটা, ঠিক আছে, আমার কাছে যতদিন বাইক আছে অতদিন মনে হয় না যে আমি বাইক ছাড়া চলাফেরা করব বা কোনো দিকে মুভিং করব। কারণ বাইক ছাড়া এখন আমার মুভিং করাটা মানে একটা অতিষ্ঠ হয়ে যাবে। কারণ যারা বাইক নিয়ে আসলে কাজ করছে না, যারা বাইক নিয়ে একবার বাইকের প্রেমে পড়ছে, তারা কখনোই বাইকের ভালোবাসাটা ছাড়তে পারবে না, তারা কখনোই বাইক ছাড়া চলতে পারবে না। যেমন আমার কথাই ধরেন না, যে এখন যে আমি বাইক নিয়ে মুভিং এদিক সেদিক করতেছি, তো আমি কোনো সময় এই বাইক চালানোটা মানে বাদ দিতে পারবো না। আমার বাইক এখন মোটামুটি একটা রক্তে মিশে গেছে। এই যে যেমন যারা বাইকগুলা রক্তে মিশে গেছে তারা কখনো পারবে না, এই বাইক চালানোটা ছাড়তে পারবে না। রক্তের সাথে মিশে গেছে বাইক চালানোটা, তো ওই রকমই আর কি, যে বাইক চালানোটা আসলে আমার দ্বারা পসিবল না এটাকে ছেড়ে দেওয়া। তো সবসময় আর কি চিন্তা করি যে একটু সেফলি বাইক চালানোর জন্য। আর সেফলি এত রাফলি বাইক চালাই না, কারণ ভাই রিস্ক নিতে চাই না, সেই জন্য রাফলি চালাই না। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেই জন্য একটু সেফলি বাইক চালাই সবসময় আর কি। যে সেফলি অতিরিক্ত গতিতে বাইক চালাই না, প্রত্যেকটা গাড়ির থেকে ডিস্টেন্স বজায় রেখে, মানে ডিস্টেন্স বজায় রেখে আমি সবসময় বাইক চালানোর চিন্তা ভাবনা করি। কারণ ও যদি হঠাৎ করে হার্ড ব্রেক করে, তাহলে মনে করেন আমারও তো ব্রেক করতে হবে। আমার যতটুকু ব্রেকিং কন্ট্রোল আছে আমি অতটুকু দূরত্ব রেখে আমি বাইক চালানো চিন্তা, মানে বাইকটা চালাই আর কি। দেন এই যে গাড়িগুলো যাচ্ছে আমি ওদের সাইড দিয়ে যাচ্ছি, যেমন বাসটা যাচ্ছে, বাসের থেকে পর্যাপ্ত পরিমাণ আমি দূরত্ব রেখে কিন্তু আমি ওদের মতোই গতিতে যাচ্ছি। কারণ ভাই আজকে যদি একটা হঠাৎ করে ব্রেক করে বা একটা দুর্ঘটনা ঘটে সামনে, তাহলে ওইটার জন্য তো আমারও দুর্ঘটনা হতে পারে।
সেই জন্য আর কি যে আমি মনে করেন দূরত্ব বজায় রেখে বাইক চালাই, এটা আসলে দরকার যে দূরত্ব রেখে বাইক চালানোটা আসলে দরকার, কারণ দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না। আচ্ছা যাই হোক, এসব কথা না বলি, যেহেতু ঈদের সময় ঈদ চলতেছে, যেমন আজকে ঈদের দ্বিতীয় দিন, বাট ঈদের দ্বিতীয় দিন ঠিক আছে, হয়তো বা ভিডিওটা আপলোড হবে ঈদের তৃতীয় দিনের দিনও, কালকে তো ঈদ গেল। তো যেমন কালকে আমি ভিডিও করছিলাম ঈদের দিন, ভিডিওটা আপলোড হয়েছে আজকে। তো এখন মোটামুটি আমি চিন্তা ভাবনা করছি যে এখন থেকে মোটামুটি রেগুলার না দিলেও, আমি আরও বেশ কয়েকবার বলছি যদি রেগুলারও না দিই তাহলে মাঝে মধ্যে আমি ভিডিও দিব, মানে সপ্তাহে 2টা দিয়ে 3টাতেই ভিডিও দেব। এখন মোটামুটি আমি চেষ্টা করব যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। রেগুলার দিতে পারবো না, রেগুলার না, তবে 1-2 দিন পর পর ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ভাই গাছের পাতাগুলো তো জোস লাগতেছে, অস্থির বৃষ্টিটা হওয়াতে মানে অস্থির লেভেলে গাছের পাতাগুলো লাগতেছে। আর রাস্তাঘাট যে পরিমাণ ফাঁকা দেখছেন, আগে এই রাস্তাতে ঢুকলে কতগুলা গাড়ি ঢুকতো, আর এখন এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই। একটা বাস যাইতেছে, একটা সিএনজি যাইতেছে, সামনে একটা বাইক যাইতেছে, বাইক না স্কুটার যাচ্ছে, পিছনে 2টা সিএনজি, একটা প্রাইভেট কার আছে। তো এই আর কি অবস্থা রাস্তাঘাটের, ঢাকা শহরে বর্তমান এই অবস্থা হচ্ছে আর কি। তো হয়তোবা সপ্তাহখানে এরকম থাকবে, এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে না, বড় যে 5 দিন পরে আবার ঢাকা শহর ওরকম ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত নগরী হয়ে যাবে। যারা ব্যবসায়ী তারা হয়তোবা আর কিছু 8-10 দিন পরে আসবে, আর যারা সরকারি চাকরিজীবী ওরা তো মনে হয় মেবি 3-4 তারিখ চলে আসবে। যারা সরকারি চাকরি করে ওরা মনে হয় 3-4 তারিখ ছুটি শেষ, মূলত 3-4 তারিখ না আরও আগে ছুটি শেষ। ওই সময় মোটামুটি ঢাকা শহর ব্যস্ত হয়ে যাবে। আসল কথা হচ্ছে প্রাইভেট যারা আছে, সরকারি যারা আছে, ওরা চলে আসলে মূলত মোটামুটি বলতে পারেন যে ব্যস্ত একটা শহর হয়ে যাবে। আর এই রাস্তাটাতে আসলে ভাই, এই যে চারিদিক দিয়ে বিল্ডিংগুলো আছে না, মনে হয় যে দেশের বাহিরে কোথাও একটা চলে আসছি, এরকম একটা ফিল হয়। এই রাস্তার ভিউ, এই চারপাশে বিল্ডিং, এই সাইডে একটা ফুটবলও পরে আছে, এটা যদি রাস্তার মাঝখানে আসে তাহলে তো অবস্থা পুরোপুরি মানে ভয়াবহ হয়ে যাবে। তো এই রাস্তার ভিউ, রাস্তা অস্থির লেভেলের লাগতেছে। তারপরে দেখেন রাস্তা কি পরিমাণ ফাঁকা, রাস্তার মানে ভাই দেন এক কথায় বলতে পারেন রাস্তার মধ্যে কোনো গাড়ি নেই। আমি এখন চাইলেই অনায়াসে মনে করেন 100-100-র উপরে প্লাস আমি রাইড করতে পারবো, কিন্তু করব না, কারণ এই যে রাস্তা ফাঁকা, রাস্তার কিন্তু রিস্ক বেশি। সেই জন্য আমি বেশি ফাস্ট রাইড করতেছি না, আমি আমার লিমিটের ভিতরেই থাকতেছি, যতটুকু লিমিট আছে অতটুকু লিমিটের ভিতরেই থাকতেছি। অতটুকু লিমিটের ভিতরে থাইকাই আমি মোটামুটি আমার রাইড মানে চালায় যাচ্ছে আর কি। তো এইদিকে মনে বৃষ্টি হয় নাই, হ্যাঁ এইদিকে বৃষ্টি হয় নাই, তার মানে মিরপুর 10-এর দিকে বৃষ্টি হয় নাই, ওইদিকে হয়েছে, কালচির এদিকে হয়েছে, তারপরে কি না কালচি না সরি ইসিবি চত্বরের, কালচি তো সামনে, ইসিবি চত্বরের দিকে হয়েছে, নিকুঞ্জ দিকে হয়েছে, ওইদিকে বৃষ্টি হয়েছে, বাট এইদিকে বৃষ্টি হয় নাই। মানে রাস্তার অবস্থা দেখে বোঝা যাইতেছে। তো মানে ঢাকা শহরের ওয়েদারটা হচ্ছে এরকম জানেন, এক এক জায়গায় বৃষ্টি হয়, এক এক জায়গায় বৃষ্টি হয় না। ঢাকা শহর হচ্ছে এমনটা, মানে মাঝে মধ্যে যেমন এমন আসলাম যে ওইদিকে বৃষ্টি হইলো, বা আমি যে উত্তরা থেকে আসছি, উত্তরা থেকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে না যে তা না, কিন্তু বাট এখন তো কোনো জায়গায় মানে এইদিকে কোনো জায়গায় বৃষ্টি হয় না। বাট এটা কীভাবে কি সম্ভব আসলে এটাই বুঝতেছি না, এটা কীভাবে সম্ভব যে এইদিকে বৃষ্টি হইলো না। যাই হোক, আর এই যে একটা রাস্তা ফ্লাইওভার, এই ফ্লাইওভারের 2টা কর্নারিং আছে, জোস লাগে এই 2টা কর্নারিং, অস্থির লেভেলের কর্নারিং। এই যে একটা কর্নারিং, এই যে একটা কর্নারিং। আর অবশ্য কিন্তু এর মধ্যে রিক্সও আছে, স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যতটুকু মানে আমি জানি, কারণ যতটুকু না একটা ভিডিওতে দেখছিলাম এখানে মানে রাস্তার অবস্থাকে রোদ্রে গরম হয়ে স্লিপ হয়ে মানে পিছলা হয়ে গেছিলো। তো ওইখানে একটা বাইকার পড়ে গেছিলো, আমি মানে একটা না বেশ কয়েকটা বাইকার পড়ে গেছিলো, আমি একটা ভিডিওতে দেখছিলাম আর কি। তো যাই হোক না কেন, যে বাইক জিনিসটা হচ্ছে 2 চাকার বাহন, ঠিক আছে ভাই, আপনি কর্নারিং করেন যাই করেন আপনার নিজের উপর কনফিডেন্স আছে, ওইটাও আমি মানি। তবে ভাই কনফিডেন্স তো কত কাম থাকে, অন্যের কারণেও তো কনফিডেন্স হারায় যেতে পারে, বা ছোট্ট একটা ভুলের কারণে আপনার একটা কর্নারিং করতে গেছেন, হালকা একটা ছোটো পাথরও যদি চাকার নিচে পড়ে, আপনি ফুল কর্নারিং করতেছেন, পাথরও যদি পড়ে, তাহলে মনে করেন আপনার এই কর্নারিংটা কিন্তু আপনার জন্য খুব ক্ষতি আনতে পারে। আপনি যে অনেক বাইকার দেখবেন শুয়ে শুয়ে কর্নারিং করে, মানে মোটোজিবির মতো, যে মোটোজিবি শুয়ে শুয়ে কর্নারিং করে, ওরাও দেখছি মানে বাংলাদেশে অনেকেই আছে যে মানে ওদের ভয় বলতে কিছু নাই, ওরা মানে এতটুকু সাহস বলতে কীভাবে হয়, যদি একটা মনে করেন দুর্ঘটনা আজকে ঘটে, ওর সাথে ইনসিডেন্ট ঘটে যায়, তখন কি হবে? তো
তো এই জিনিসগুলো আর কি, সেফলি বাইক চালাবেন, মানে সেফলি চলাফেরা করবেন, ওই জিনিসগুলো। আর বাইক বলতে, বাইকের বিষয়ে আসলে আমি অত বেশি কথা ভুলি না কেন জানেন, আসলে বাইক তো আর আমি এত চালাই না বলতে, আমি তো অ্যাভেলেবেল বাইক চালাই না, আমি তো আমার বাইকই চালাই। বাট আমার কাছে তো অ্যাভেলেবেল টাকা নাই যে আমি বাইক কিনে চালাবো, বা আমার কাছে কোনো ফ্রেন্ড সার্কেল বা আমার ফ্রেন্ড সার্কেলের কোনো বাইক নাই যে ওদের কাছ থেকে নিয়ে চালাবো। তো বাইকের প্রতি এত অভিজ্ঞতা নাই। তো এই বিষয়ে, বাইকের বিষয়ে আমি এত কথা বলতে পারি না। হ্যাঁ, আমি যেটা চালাচ্ছি এটার বিষয়ে মোটামুটি আমার অভিজ্ঞতা আছে, ওইটার বিষয়ে আমি বলতে পারবো। হ্যাঁ, জিক্সার আমি চালাচ্ছি, জিক্সার বাইক আমার কাছে ভালো লাগতেছে, অন্যের কাছে কেমন লাগে ওইটা আমি জানি না। যে আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার ফ্রেন্ড একটা বাইক কিনবে, আমি ওকে FZ ভার্সন 2 সাজেস্ট করছি। তো আমি FZ ভার্সন 2 কেন সাজেস্ট করছি, ওই যে FZ ভার্সন 2 সাজেস্ট করছি মানে ফ্যামিলি বাইকের জন্য FZ ভার্সন 2। হ্যাঁ, আপনি যদি টাকা আরও বেশি হয় তাহলে FZ ভার্সন 3 নিতে পারেন, মানে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য মানে কমফোর্টেবল একটা বাইক বলতে পারেন যে FZ ভার্সন 2, FZ ভার্সন 3। মানে FZ ভার্সন 2 থেকে ভার্সন 3টা ফ্যামিলির জন্য আর কি আরও বেটার আমার কাছে মনে হইলো। তো সেই জন্য বললাম যে ওর কাছে তো বলছে, ও চিন্তা ভাবনা করছিল FZ ভার্সন 2 কিন্তু, এই জন্য আমি সাজেস্ট করছি যে FZ ভার্সন 2 কথা আর কি। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম অলরেডি। মিরপুর 11-তে চলে আসছি। মিরপুর 11 সচরাচর এরকম ফাঁকা থাকে না, বাট আজকে এত ফাঁকা, জিনিসটা আসলে বুঝতে পারতেছি না। আসলে যেটা হইছে, ঈদের টাইম তো, সেই জন্য আর কি ফাঁকা। তো কালকে তো আর এত ফাঁকা ছিল না, কালকে তো আরও ব্যস্ত ছিল, কালকে এদিকে আসছিলাম এক ঘুরান, তো কালকে আরও অনেক ভালো ব্যস্ত ছিল এই রাস্তা। ওকে, এখন মিরপুর 10 থেকে বের হয়ে যাইতেছি। মিরপুর 10-এর কাজ শেষ, আর মাঝখানে একটু ঘড়ির টাইমটাও ঠিক করে নিলাম। এখন বাজতেছে হচ্ছে 4টা 39। তো আমার মোটামুটি এখানে সময় লাগছে প্রায় 20 মিনিটের মতো। কাজটা সারলাম, কাজটা সাইরা এখন কোন দিকে যাব এটা বলতে পারতেছি না। আর আজকে গ্লাভস নিয়ে বের হয়েছি, কারণ আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল। বৃষ্টি হওয়ার বলতে আকাশ মেঘলা মেঘলা দেখে সকালবেলা কি করছি জানেন, যে কাপড় চোপড় ধুইছি, তো রৌদ্র আছে সেই সুবাদে মানে কাপড় চোপড়গুলা ধুইলাম। ধুইয়া তারপরে যে সময় বের হবো ওই সময় দিকে বৃষ্টি হচ্ছে। তো উত্তরা দিকে বৃষ্টি হইলো, বাট এদিকে বৃষ্টি হয় নাই। উত্তরা হালকা পাতলা পড়ছিল, তারপরে খিলকেত না নিকুঞ্জ এসে দেখি যে ভালোভাবেই বৃষ্টি হয়েছে, অনেক ভালোভাবে বৃষ্টি হয়েছে। তারপরে এদিকে আইসে মানে 11-র দিকে আইসে দেখি কোনো বৃষ্টিই নাই, বৃষ্টিই হয় নাই। মানে ঢাকার সিস্টেমটা হচ্ছে এরকম যে যে জায়গায় বৃষ্টি হবে ওই জায়গায় বৃষ্টি হবে, যে জায়গায় বৃষ্টি হবে না ওই জায়গায় হবেই না। তো এই আর কি ঢাকার সিস্টেমটা। তো ওই বৃষ্টি মেঘলা, কাপড় চোপড়গুলো এখন শুকাবে না এটা আমি জানি। তো ওইগুলো বাসা তারাইকেই আসছি এইভাবে, যেহেতু বৃষ্টি আসতেছে, আমি যেহেতু বাহিরে চলে আসছি। তো এখন যদি বৃষ্টি আসে তাহলে কে নিবে বা কে কী করবে, তো সেই জন্য আর কি কাপড় চোপড়গুলা মোটামুটি বাহিরে রেখে আসছি। আর এইখানে মেট্রো রেলের নিচে দেন একবারে অন্ধকার হয়ে গেছে ভাই, মানে দিনের আলো এখানে প্রবেশ করতেই পারে না, মানে এরকম একটা অবস্থা। আর এদিক দিয়ে যতটি মার্কেট টার্কেট আছে, দোকানপাট আছে, সবগুলাতে মোটামুটি মনে করেন যে করতে হয় আর কি, লাইট টাইট জ্বালায়া মার্কেট দোকানপাট এগুলা চলাইতে হয়। আর আকাশের অবস্থা হালকা পাতলা মেঘলা। উইন্ডব্রেকারটা আজকে নিয়ে বের হয়েছি। উইন্ডব্রেকারটা নিয়ে বের না হইলে আসলে কাপড় চোপড়ে ঝোলাবালি ভরে একবারে নষ্ট হয়ে যায়। যদিও প্যান্টগুলো নষ্ট হয়ে যাইতেছে, আমার যে প্যান্টগুলো আছে ওগুলা একবারে টোটালি নষ্ট হয়ে যাইতেছে ধুলাবালি পরে। আর এখন মনে করেন যে ধুলাবালি তো পরবই বাইক চালাতে গেলে। তো উইন্ডব্রেকারটা থাকাতে মনে করেন শার্ট যেগুলো আছে, শার্ট টি শার্ট, ওইগুলা মনে করেন যে একটু সেভ করা যায়, ওইগুলাতে ধুলাবালি পরে না, এইগুলো একটু বাঁচানো যায় আর কি। ওই চিন্তা করে উইন্ডব্রেকারটা, মানে যদি গরম লাগে তবে উইন্ডব্রেকারটা পরে বের হওয়ার কারণে রিজন হচ্ছে এটাই, নয়তো বা উইন্ডব্রেকারটা পরে বের হইতাম না। আর ভাই যে পরিমাণ অটো রিক্সা, ওরা তো সাইডই দিতে চায় না। এই যে দেখেন কতগুলা গাড়ি যাচ্ছে, ওরা মানে কেউই সাইড দিতে চায় না, ওরা মাঝখান দিয়ে চলতেছে। দেন তো এই রাস্তায় অন্য গাড়ি কয়টা আছে, অন্যান্য গাড়ি বাইক বলেন, পিক আপ বলেন, বাস বলেন, সিএনজি বলেন, প্রাইভেট কার বলেন, কয়টা আছে, কিন্তু তার থেকে অটো রিক্সা বেশি। ভাই এত অটো রিক্সা হইছে বাংলাদেশটাতে, ভাই রে ভাই, এই অটো রিক্সায় একবারে শেষ করে দিবে, সব শেষ করে দিবে। বাস্তব কথা, এই অটো রিক্সার আর থামানো যাবে না। এই অটো রিক্সা জীবনে আর থামাতে পারবে না। সরকারে কোনো কিছুই, কোনো পদক্ষেপ নিতে পারবে না। যদি সরকারে কোনো পদক্ষেপ নেয় অটো রিক্সার বিরুদ্ধে, তো সরকার পতন হয়ে যাবে, এতটুকু আমি বলতে পারি। একটা জোস একটা রাস্তা, যে রাস্তাটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে। মানে চারিদিক দিয়ে গাছ, তারপরে সিঙ্গেল লাইন ডাবল লাইন, ওই সাইডে একটা লাইন, এই সাইডে একটা লাইন। তো এই রাস্তাটা আমার কাছে
পার্সোনালি একটা ভালো রাস্তা লাগে। এটা পুরান এয়ারপোর্ট, এটা আমি জানতাম না, বাট এটা জানছি কিছুদিন আগে। এটা কিভাবে জানছি, একজনে বলছিল পুরান এয়ারপোর্টের কথা। আমি বলছি পুরান এয়ারপোর্ট কোনটা আবার? তো ওই যে ঢাকা শহর যে আগে ছিলাম না, এই জন্য বলছিলাম যে পুরান এয়ারপোর্ট কোনটা, ওই হিসাবে যে পুরান এয়ারপোর্ট জানতাম না কোনটা। তো ওই হিসাবে এখন জানতে পারলাম এটা হচ্ছে পুরান এয়ারপোর্ট। আর এই দিকটা কিন্তু আসলেই পুরান এয়ারপোর্ট বলতে, এটা এখন মনে হয় সেনাবাহিনীদের আন্ডারে, মানে এটা ট্রেনিংয়ের জন্য হয়তো বা এয়ারপোর্টের জায়গাটা এটা এখন মেবি সম্ভবত রাখছে, নইলে তো এখন রাখা সম্ভব না। আর এই রাস্তাটা আসলে পার্সোনালি আমার কাছে ভালো লাগে, কি সুন্দর একটা রাস্তা। কিন্তু কিছুদিন আগে একটা এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় রাত্রেবেলা, বাইক মানে শুধু শুধু পড়ে যায়, মানে হয়তো বা একটা গর্ত ছিল, সেই গর্তের জন্য পড়ে গেছিল যতটুকু আমার ধারণা। তো আমি আসলে এই জিনিসগুলো মানে খুব কেয়ারফুলি চালাইতে হয়, যে রাস্তায় কি আছে না আছে। মানে রাস্তা আসলে ঢাকা শহরের রাস্তায় কোন সময় কি হয়, বা কোন জায়গায় কোন গর্ত আছে, বা কোন জায়গায় কি আছে, ওটা কিন্তু কেউ বলতে পারে না, তাই না? তো সেই জন্য মানে ঢাকা শহর বাইক চালাইতে গেলে বা যে কোনো গাড়ি চালাইতে গেলে একটু কেয়ারফুলি গাড়ি চালানোটা আমি মনে করি বেটার। আর রাস্তাঘাট তো মোটামুটি ফাঁকা, রাস্তাঘাটে তো ভিড়ভাট্টা নাই। রাস্তাঘাটে ভিড়ভাট্টা বলতে গাড়ি ঘোড়া এত পরিমাণ নাই, রাস্তা প্রচণ্ড পরিমাণ ফাঁকা, সামনে পুরা রাস্তা ফাঁকা। তো চলেন আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। সবাইকে জানাই ঈদ মুবারক, আজকে ঈদের দ্বিতীয় দিন। টাটা।